কুমিল্লার মুরাদনগরে 21 জন কোরআনে হাফেজদেরকে সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করা হয়েছে। শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার বাউইখার মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাউইখার প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও বাউইখার সমাজ কল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে অনুষ্ঠানে আগত কোরআনে হাফেজদেরকে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সম্মাননা স্মারক পেয়ে কোরআনে হাফেজরা ছিল বেশ উচ্ছ্বাসিত। আজকে এই প্রোগ্রামে আমরা এই সম্মাননা পেয়ে অনেক খুশি হয়েছি। সামনে যেন আমরা আরো অনেক কিছু করতে পারি। আজকের এই প্রোগ্রামে আমাদেরকে যারা সম্মাননা জানিয়েছে আমাদের গ্রামবর্গ এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সামনে যেন এইভাবে এই কাজটা যদি ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি তাহলে সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাউইখার প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মজিবুর রহমানের সভাপতিত্বে সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। আমরা চাই বাউইখারের যারা তরুণ ছাত্র সমাজ যারা রয়েছেন তারা শিক্ষায় তাদের জায়গা থেকে যেন আরো মনোযোগী হয়, তারা যেন তাদের জায়গা থেকে বুঝতে পারে যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের বিবেককে জাগ্রত করা, দেশের প্রতি দায়বদ্ধ এক সমাজ তৈরি করা। বাউইখার সমাজ কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরাদ হোসেনের সঞ্চালনায় এই সময় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার। গ্রামে 21 জন হাফেজ হওয়া এটা অবশ্যই আল্লাহর অশেষ রহমতের কারণে হয়েছে, ঠিক না? তাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছে, সেই জ্ঞান দিয়েছে এবং যারা শিক্ষকতা করেছে তাদেরকে সেই জ্ঞানটুকু দিয়েছে, যার কারণে তারা আজকে হাফেজ হয়েছে, কোরআন হাফেজ। আলহামদুলিল্লাহ। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ বুরহানুদ্দিন, আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, বাউইখার সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ সুলেমান সরকার, সমাজসেবক মোহাম্মদ ইকবাল হোসেন, আকুবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, বাউইখার প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহসিন মিয়া, খন্দকার আয়ুব, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান ও মোহাম্মদ একরাম হোসেন। এছাড়াও স্থানীয় আরো বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বাউইখার প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও বাউইখার সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অত্র গ্রামের 21 জন কোরআনে হাফেজদেরকে সম্মাননা স্মারক প্রদান করায় তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। তারা আগামীর পথ চলায় কোরআনে হাফেজদেরকে সহ সংগঠন দুটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। যারা হাফেজ হয়েছে এখানে তারা তোমরা সীমিত থেকো না। আমি আশা করব যে তোমরা আরো বড় ধরনের পড়াশোনা করবা, বড় ধরনের মাওলানা হবা, মুফতি হবা, কোরআনের তাফসীর করার মতন যোগ্যতা অর্জন করবা। এই অনুষ্ঠানটিকে ইনশাআল্লাহ আমরা আবার এভাবে করতে পারি। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল প্রবাসী সহ বাউইখার গ্রামের সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রতিটা পিতামাতা যাতে তাদের সন্তানকে কোরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে সেজন্য কিন্তু আজকের এই সম্মাননা স্মারক অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছে। তারা মনে করেন আজকের এই অনুষ্ঠানের ফলে এবং এই সম্মাননা স্মারক প্রদানের ফলে কিন্তু প্রতিটা পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ হবে। কুমিল্লার মুরাদনগরের বাউইখা গ্রাম থেকে মোহাম্মদ কাউসার আলম।